আচ্ছা, তো এখন হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমেও আগের মতোই প্রথম তিনটা আমাদের পেজ ফল্ট হবে, এবং সিরিয়াল অনুযায়ী আমরা প্রথম তিনটাকে বসাবো, যেহেতু এখানে ফ্রেম রেট অনুযায়ী। আচ্ছা, আমাদের প্রথম তিনটা বসানো হলো। তো এখন হচ্ছে আমাদের এর পরবর্তী ক্ষেত্রে এখন আমরা হচ্ছে এই যে আমাদের প্রথম তিনটা আমাদের ফ্রেম রেট অনুযায়ী আমরা বসালাম, এবং আমাদের তিনটা পেজ ফল্ট অলরেডি, তিনটা পেজ ফল্ট আমরা অলরেডি পেলাম। তো সেম স্ট্রিং এর জন্যই আমরা করছি হচ্ছে আবার অপটিমালটা। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, হুম, তো আমাদের এখানে আমরা ডাটা কি পেয়েছি, 701 আছে, বর্তমানে আমাদের ফ্রেম গুলাতে 701 ডাটা আছে। হ্যাঁ, তো 701 ডাটার সাথে আমরা এখন পেয়েছি হচ্ছে 2। এখন আমরা অপটিমাল সলিউশনের ক্ষেত্রে এখন আমরা কোনটাকে রিপ্লেস করব সেটাকে আমরা বিচার করব হচ্ছে আহ, এই তিনটা ডাটার মধ্যে এই টু এর কাছাকাছি, টু এর কাছাকাছি এই যে আমাদের এইখানে এই যে ডাটাগুলা দেওয়া আছে, এই যে স্ট্রিং গুলা, এই স্ট্রিং গুলার মধ্যে স্ট্রিং গুলার যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের মধ্যে এই টু এর সব থেকে দূরে যে এই তিনটা যে স্ট্রিং 701, এই 701 তিনটা তো হচ্ছে আলাদা আলাদা স্ট্রিং। এই তিনটা স্ট্রিং, এই লাইনের এই যে স্ট্রিংটা আছে এটা স্টার্টিং যে টু থেকে, এর থেকে সব থেকে যে দূরে আছে আমরা তাকে রিপ্লেস করব। মানে সব থেকে যে কাছে থাকবে তাকে না রিপ্লেস করব না, সব থেকে যে দূরে তাকে আমরা রিপ্লেস করব। তো 701 এর মধ্যে আমরা যদি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের সবচেয়ে দূরে আছে 7। হুম, 01 মাঝখানে আছে অনেক জায়গায়। তো আর 7 হচ্ছে সবচেয়ে দূরে আছে, তাহলে আমরা এখন রিপ্লেস করব 7 কে। 7 কে রিপ্লেস করে এখানে আমরা দিব 2, তারপরে যে যেমন আছে এমন থাকবে 201, এন্ড এখানে আমরা একটা পেজ ফল্ট পেলাম। তো আগের ঘরগুলো সবুজ করেছিলাম, ওইগুলা ছিল, ওইগুলাকে একটু ঠিক করে নিলাম। আচ্ছা, তো এখানে আমাদের তো দেখলাম 201 পর্যন্ত আমরা এখানে একটা পেজ ফল্ট পেলাম। তো আমরা এখন নতুন যে 10টা স্ট্রিং পাইছি সেটা হচ্ছে 201, এবং আমাদের এখানে জিরো আছে, তার মানে এখানে কোনো পেজ ফল্ট হবে না। তো এখানে কোনো পেজ ফল্ট আমাদের হবে না। তো এখন যদি আমরা এটাকে লিখি যে কেমন হবে, আমাদের 20 এন্ড 1, এখানে কোনো পেজ ফল্ট নাই। তারপরে হচ্ছে আমাদের থ্রি, এখন আমরা থ্রি পেলাম। তা এখন এখানে আছে 201, তাহলে এখন আমরা এখান থেকে কাকে রিপ্লেস করব? যদি আমরা দিকে তাকাই, থ্রি এর পরে এই যে জিরো আছে, তো জিরো কে রিপ্লেস করা যাবে না। তার পরবর্তী যে টু আছে, টু কে রিপ্লেস করা যাবে না, তার মানে আমরা রিপ্লেস করব হচ্ছে ওয়ান কে। ওয়ান কে রিপ্লেস করব আমরা, টু, জিরো, দেন হচ্ছে ওয়ান কে রিপ্লেস করে লিখলাম থ্রি, এবং এখানে আমরা পেলাম একটা পেজ ফল্ট। তারপরে হচ্ছে জিরো, জিরো তো আছে আমাদের এখানে, তাহলে জিরো, এখানে কোনো পেজ ফল্ট হবে না। টু, জিরো, থ্রি, নো পেজ ফল্ট। তারপরে পেলাম ফোর, তো ফোর, এখানে আছে 203, তাহলে এখানে 230, সবচেয়ে দূরে কি আছে, জিরো আছে সবচেয়ে দূরে, তাই না? 23 আছে, তার পরবর্তীতে জিরো আছে, তাহলে আমরা এখানে রিপ্লেস করব জিরোকে, জিরোকে রিপ্লেস করে ফোর দিব, বাকি টু, থ্রি অ্যাজ ইট ইজ, এন্ড এখানে একটা পেজ ফল্ট। তারপরে আমরা এখানে পেলাম টু, তাহলে এখানে কোনো পেজ ফল্ট হবে না, যেহেতু টু আমাদের আছে, টু, ফোর, থ্রি, তাহলে যেরকম আছে সেরকমই আমাদের বসে গেল গ্রিন সাইন। তারপরে পেলাম থ্রি, তাহলে এখানেও আমাদের কোনো পেজ ফল্ট হবে না। টু, ফোর এন্ড থ্রি, নো পেজ ফল্ট। তারপরে আমরা পেয়েছি জিরো, তাহলে এখানে জিরো আছে, তাহলে আমরা এখন কাকে রিপ্লেস করবো? এখানে আমাদের আছে কি 243। হ্যাঁ, তো এখানে থ্রি আছে প্রথমে, তারপরে আছে টু, তার মানে আমরা ফোর কে রিপ্লেস করবো। তাহলে এখানে লিখলাম টু, তারপরে হচ্ছে জিরো আসলো, তারপরে থ্রি, এন্ড এখানে একটা পেজ ফল্ট পেলাম। তারপরে আসলো থ্রি, তার মানে এখানে কোনো পেজ ফল্ট নাই, 203, নো পেজ ফল্ট। তারপরে আবার পেলাম টু, তাহলে এখানেও কোনো পেজ ফল্ট নাই, 20 and 3, এখানেও কোনো পেজ ফল্ট নাই আমাদের, গ্রিন সাইন। তার পরবর্তীতে আমরা যদি দেখি এখানে লক্ষ্য করি ওয়ান, তাহলে আমাদের এখানে আমরা পেয়েছি 203। ওয়ান এর পরে টু আছে, জিরো আছে, তার মানে থ্রি নাই, তাহলে আমরা থ্রি কে রিপ্লেস করব ওয়ান, দেন জিরো, দেন টু, এবং এখানে আমাদের পেজ ফল্ট, তারপরে টু, এখানে আমাদের পেজ ফল্ট নাই।
তাহলে 2 0 ও 1, 2 0 1, এখানে কোনো পেজ ফল্ট নাই। তার পরবর্তীতে 2 0 1, এখানেও কোনো পেজ ফল্ট নাই। তার পরবর্তীতে এখানেও আমাদের কোনো পেজ ফল্ট নাই। 2 0 1, নো পেজ ফল্ট। এন্ড দেন এখানে 7, এবার হচ্ছে আমরা পেয়েছি 7 and 0 1 আছে, তার মানে আমরা 2 কে রিপ্লেস করব। 7 0 1, এন্ড এখানে একটা পেজ ফল্ট, তার মানে 0 আমাদের আছে এখানে। 7 0 1, নো পেজ ফল্ট, এবং 1 7 0 1, নো পেজ ফল্ট। তাহলে এখানে এই এই অপটিমালের ক্ষেত্রে আমাদের কতগুলো পেজ ফল্ট হলো যদি কাউন্ট করি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অপটিমালে এসে আমরা পেজ ফল্ট পেলাম 9টা। তো আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, আমরা প্রথমে দেখেছিলাম যে আমরা আমরা প্রথমে এদিকে দেখেছিলাম যে এফসিএফএস এর মধ্যে আমরা পেজ ফল্ট পেয়েছিলাম 15টা, এলআরইউ তে আমরা পেজ ফল্ট পেয়েছি 12টা, এবং অপটিমালে আমরা পেজ ফল্ট পেয়েছি মাত্র 9টা। তাহলে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটাই হচ্ছে সবচেয়ে ভালো বলা যায়। ধন্যবাদ।